আজকে আপনাদের সাথে পাস্তার আরও একটা রেসিপি শেয়ার করব। পাস্তা বা নুডলস পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। আমি অবশ্য নুডলসের চাইতে পাস্তাটা একটু বেশি পছন্দ করি। আর এটা কিন্তু চাইলে অনেকভাবেই রান্না করা যায়। আজকে আমি অন্যরকমভাবে পাস্তা রান্নাটা ট্রাই করছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। রান্না করার জন্য পাস্তা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, আর পাস্তা সেদ্ধ করার জন্য অবশ্যই একটু তেল ব্যবহার করতে হবে। না হলে কিন্তু পাস্তাটা ঝরঝরা থাকবে না। তেল ব্যবহার করলে পাস্তাটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরা থাকে। এবার আমি প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। চাইলে এখানে কিন্তু বাটারও ব্যবহার করা যায়, কিন্তু আমি আজকে রান্নার রেগুলার তেলটাই ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন, আর তার মধ্যে সামান্য পরিমাণ লবণ, আদা রসুন বাটা আর গোলমরিচ দিয়ে চিকেন কিছু সময় ভেজে নেব। আর ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে একটা বাটিতে তুলে রাখবো। মিডিয়াম টু লো হিটে দিয়ে আমি চিকেনগুলো ভেজে রেখেছি। অতিরিক্ত হাই হিটে দিলে কিন্তু চিকেন শক্ত হয়ে যেতে পারে, খেতে একদমই ভালো লাগবে না। আর আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকেও আমি হালকা একটু ভেজে নেব, যেন ব্রাউন কালার না হয়ে আসে। সামান্য পরিমাণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা রসুন কুচি। আসলে রসুন কুচি ব্যবহার করলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও অনেক বেশি ভালো লাগে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2টার মতন টমেটো পিউরি। টমেটো সেদ্ধ করে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিলেই হয়ে যায়, যদিও এটা আমার ফ্রিজে ছিল। এবার আমি সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। আসলে মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি এর কালারটা সুন্দর আসবে। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আর পানি দেওয়া হয়ে গেলে আমি রান্না করব আরও কিছু সময়। আর সবগুলো আরও একটু ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতন সয়া সস, সামান্য পরিমাণ টমেটো সস। টমেটো সস দিলে পাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগে। এখানে দিয়ে দিয়েছি কিছুটা অরিগ্যানোটা দিলে কিন্তু পাস্তার মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসে। যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে, কেননা এর আগে কিন্তু আমি পাস্তার মধ্যে অলরেডি সস ব্যবহার করেছি। যদি প্রয়োজন মনে হয় তাহলেই লবণটা ব্যবহার করবেন। এবার আমি দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস। দিয়ে দেওয়ার পর সবগুলো আরও একটু ভালো করে মিক্স করে নেব। আসলে এইভাবে পাস্তা রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি এর আগে অনেকবার এভাবে রান্না করেছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এবার আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা। পাস্তা দিয়ে দেওয়ার পর সবগুলো একটু ভালো করে মিক্স দেব। আমি কিন্তু এইখানে কিছুটা চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। যদি আপনাদের কাছে ঝালটা কম বেশি মনে হয় তাহলে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা এটা স্কিপও করতে পারেন। এবার আমার কিন্তু পাস্তা রান্না একেবারেই কমপ্লিট। এবার একটা বাটিতে সার্ভ করে নিলেই হয়ে যাবে। আপনারা যারা পাস্তা খেতে পছন্দ করেন এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।